অসাধারণ একটি গল্প। একদিন লন্ডন সফরে ভারতের রাজস্থানের আলওয়ারের রাজা মহারাজা জয় সিং নৈমিত্তিক পোশাক পরে ব্রন স্ট্রিটে হাঁটছিলেন। তিনি একটি রোলস রয়েস শোরুম দেখেন এবং তাদের গাড়ির দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করতে ভেতরে যান। শোরুমের সেলসম্যানরা তাকে একজন গরিব ভারতীয় ভেবেছিলেন। তারা তাকে অপমান করে বের হওয়ার পথ দেখিয়ে দেয়। এই অপমানের পর মহারাজা তার হোটেল রুমে ফিরে আসেন এবং তার চাকরদের শোরুমে ফোন করতে বলেন যে আলওয়ারের মহারাজা কয়েকটি গাড়ি কিনতে আগ্রহী। কয়েক ঘন্টা পর মহারাজা আবার রোলস রয়েসের শোরুমে পৌঁছে গেলেন, কিন্তু এবার সম্পূর্ণ রাজকীয় পোশাক পরে। এবার মহারাজাকে স্বাগত জানাতে শোরুমের মেঝেতে একটি লাল গালিচা ছিল এবং সমস্ত বিক্রয়কর্মীরা শ্রদ্ধার সাথে তার সামনে মাথা নত করেছিলেন। মহারাজা সেই সময়ে শোরুমে রোলস রয়েসের যে 6টি গাড়ি ছিল তার সবগুলোই কিনেছিলেন এবং ডেলিভারি খরচসহ পুরো টাকা পরিশোধ করেছিলেন। ভারতে পৌঁছানোর পর মহারাজা পৌর বিভাগকে শহরের বর্জ্য পরিষ্কার ও পরিবহনের জন্য ওই 6টি রোলস রয়েস গাড়ি ব্যবহার করার নির্দেশ দেন। বিশ্বের 1 নম্বর রোলস রয়েস গাড়ি আলওয়ার শহরের বর্জ্য পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছিল। খবরটি সে সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং রোলস রয়েস কোম্পানির খ্যাতি হাসির পাত্রে পরিণত হয়। এরপর যখনই কেউ ইউরোপ বা আমেরিকায় গর্ব করত যে সে একটি রোলস রয়েসের মালিক, তখন লোকেরা হেসে বলতো, কোনটি? শহরের বর্জ্য বহনের জন্য যেটি ভারতে ব্যবহৃত হয়। সুনামের মারাত্মক ক্ষতির পর রোলস রয়েস গাড়ি বিক্রি দ্রুত কমে যায় এবং কোম্পানির আয় কমে যায়। রোলস রয়েস কোম্পানির মালিকেরা তখন বিপদে পড়ে ভারতের মহারাজার কাছে একটি টেলিগ্রাম পাঠিয়ে ক্ষমা চেয়েছিলেন এবং তাকে রোলস রয়েস গাড়িতে বর্জ্য পরিবহন বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। শুধু তাই নয়, তারা মহারাজাকে বিনামূল্যে আরও 6টি নতুন গাড়ি উপহার দিয়েছিলেন। যখন মহারাজা জয় সিং লক্ষ্য করলেন যে রোলস রয়েস কোম্পানি শিক্ষার একটি পাঠ শিখেছে, তখন তিনি বর্জ্য বহনের জন্য সেই গাড়িগুলি ব্যবহার করা বন্ধ করে দেন। এই জনপ্রিয় গল্পটি প্রমাণ করে যে কখনো মানুষকে তার বাইরে দেখে বিচার করা উচিত নয়, আর যদি কখনো কাউকে তার বাহ্যিক রূপ দ্বারা বিচার করা হয় তখন তার ফল কী ঘটতে পারে। এটি আরও ব্যাখ্যা করে যে আপনার কোম্পানির ব্র্যান্ড যতই উচ্চ উড়ন্ত হোক না কেন, নীতিগতভাবে ভুল করলে তা নামিয়ে দেওয়া যেতে পারে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।